সকালের সমস্ত কাজকর্ম সেরে জলখাবার খেয়ে দেখো সবজি কাটছি। আর প্রত্যেক দিন তোমাদের একঘেয়েমি লাগে বলে তো ওইগুলো আর দেখাইনি আজকের, কারণ তোমাদেরকে আমি নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে। তো আমাদের যেহেতু ডেইলি ব্লগ, তো এই কাজকর্মই তো দেখাবো। আর দেখো বাঁধাকপির ভিতরে একটা পোকা, আগের দিনও কেটেছিলাম তো ছিল, আর আজকেরও দেখো সেই একই। তো দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। সোয়াবিনের ঝোল আর বাঁধাকপির তরকারি, তো খাওয়া দাওয়া করে নেব এখন। তো দেখো এখন সন্ধ্যার সময় বাজারে চলে এসেছি মোমো খেতে। আর মোমো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আসামের মোমো তো খুব ভালো বানায় এরা। তো তোমাদের কেমন লাগে মোমো খেতে তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর দেখো স্যুপ দুটো খেয়েছি, কারণ ও স্যুপ খায়নি, আমাকে দিয়ে দিয়েছিল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা মোমো খেয়ে মাছ দোকানে চলে এসেছি মাছ কিনতে। তো কী মাছ নিয়েছি বাড়ি গেলে দেখতে পাবে। আর দেখো আজকের পুরো অন্যরকম একটা মাছ নিয়েছি, এটা পাবদা মাছ। প্রত্যেক দিনই মাছ নেই, মানে মাছ থাকে ওই পাঙ্গাস রুই এইগুলো, তো ভালো লাগে না। আজকে নতুন মাছ দেখলাম তো নিয়ে নিলাম। আর বাড়িতে চলে এসেছি, এখন ভাত বসিয়ে দেব, যেহেতু বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে। তো এখন ভাত রান্না করে নেব। আর এদিকে দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি, মাছের ঝোল আর ভাত করব। আর দেখো কি কি বাজার আনছি, মূলো শাক পেয়েছি, মূলো শাক নিয়ে এসেছি। ধনে পাতা দেখো এইটুকু ধনে পাতার দাম 5 টাকা। আর টমেটো আর বিন কড়াই, আরও অনেক কিছু নিয়ে এসেছি। তো চলো দেখাই। দেখো মুড়ি প্যাকেট নিয়ে এসেছি, যত বলি মুড়ি কিনবো না দাম বেশি, কিন্তু তাও রাখতে হয়। তো 2 প্যাকেট মুড়ি, এটা আদা আর রসুনের পেস্ট, চানাচুর 1 প্যাকেট। আর দেখো এই যে একটা বিস্কুট নিয়ে এসেছি আজকে, এটা 50 টাকা নিয়েছে এই বিস্কুটগুলো, জানি না কেমন দাম, এখানে তো নিয়ে এলো। আর একটা জিনিস দেখো, এই ডিমটা ফেটে গেছে, ও নিয়ে এসে নিচে রেখে দিয়েছে, তো অন্য প্যাকেটে ছিল আমিও লক্ষ্য করিনি, আর ডিমটা ফেটে গেছে। তো ডিমও আনছি, আর এই হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো আজকে বাজার থেকে না একটু খুশি হয়েই ফিরেছি, কারণ মনের মতো অনেক কিছু পেয়েছি, তো তাই মাছটা শাক। তো এখন রান্না করে নিয়ে অনেক বকবক করলাম, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। আর এদিকে দেখো সব কাটাকুটি একদম কমপ্লিট। তো মাছটা এখন ভেজে নেব, আর ভাতও হয়ে গেছে ওইদিকে। তো এই মাছ ভাজতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল, বেহাল অবস্থা। দেখো মাছগুলোর অবস্থা কি হয়ে গেছে। প্রথমে তো বুঝতে পারিনি, 3টে মাছ একসঙ্গে তুলে দিয়েছি, আর দেখো মাছ পুরো ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরে কি করেছি না, একটা একটা করে মাছ দিতে, তবে ঠিকঠাক হয়েছে, কারণ প্রথমের মাছগুলো পুরো ভেঙে গেছে। তো তোমাদেরকে দেখাই চলো। দেখো এই প্রথমের মাছগুলো দেখো, কার ছাল উঠে গেছে, কার মাথা ভেঙে গেছে। তারপরে যে মাছগুলো ভেজেছি কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা একটা করে ভেজেছি, কারণ এটা তো গ্যাস নয়। আর এটা এই বৈদ্যুতিক চুল্লিতে কি বলো তো, মানে ভাপে রান্নাটা ভালো হয়, কিন্তু ওই গ্যাসের যে কড়াই পুরো গরম হয়ে যাবে এরকম হয় না। তো যাই হোক, প্রথম তো বুঝতে পারিনি। তো যাই হোক, তরকারিটা কিন্তু এবারে তুলে নেব। তো তরকারিটা করব বলে দেখো ধনেপাতা পেঁয়াজ এইসব দিয়েছি। আর কি বলো তো, এই গ্যাস না থাকলে 11 দিন রান্না করা ঠিকঠাক আছে, কিন্তু প্রত্যেক দিন রান্না করা কিন্তু খুব চাপের। তো এখন আমি কিছু কমেন্টের উত্তর দেব, যারা আমাকে সাপোর্ট করে খুবভাবে। যেমন বিথি লাইফস্টাইল, ওই দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং কমেন্ট করে। আর যেমন পারি তেমন করি, এই বন্ধু আমার পাশে থাকে, তো এর নাম মাম্পি। তো এরা আমাকে প্রায় প্রত্যেক দিনই কমেন্ট করে এবং আমার ভিডিও দেখে, তো আমার খুব ভালো লাগে। আর ওদিকে দেখো তরকারিটা তুলে দিয়ে আমি এদিকে ব্যালকনিতে এসে বসছি। আর এখন সন্ধ্যার রাতটা দেখেছো, আকাশটার অবস্থা দেখো। তো এখন যাই দেখি তরকারিটা কত দূর হয়েছে, কি ব্যাপার। তো ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ঝোলটা একটু আবার ফুটিয়ে তারপরে নামাবো। তো আমার চ্যানেলে আর একজন নতুন দিদিভাইকে দেখলাম যে সাপোর্ট করছে, তো ওই দিদিভাইয়ের চ্যানেলের নাম তন্নি অফিসিয়াল। আর একজন আছে সঙ্গীতা সাহা, তো ওরা আমাকে খুবভাবে সাপোর্ট করে। সঙ্গীতা সাহা এই বনুটা মানে ওই দিদিভাই, বনু নয় দিদিভাই, আমার সঙ্গে মানে প্রথম থেকেই আছে। তো চলো আজকের খাওয়া দাওয়াটা সেরে নিই।
খেতে বসছি আর দেখো এই মাছে হাত দেবো আর কারেন্ট চলে যাবে, কি বলবো আর তোমাদের। তো যাই হোক, কারেন্ট চলে এসেছিলো পরে, আর খাওয়া দাওয়া শেষ করে দেখো সব কিছু একদম গুছিয়ে মানে ধোয়া মোছা কমপ্লিট করে একদম রেডি করে নিয়েছি। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব। আর দেখেছো আমাদের বিছানাটা, তবে এই 2 দিনটা থাকবে না, ব্লগ দেখলে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাইকে বলছি প্লিজ একটু সাপোর্ট করো, তো অনেক কষ্ট করে ভিডিও করি, সাপোর্ট করলে খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, লাইটটা অফ করে দিই।